السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই
মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া গুজার হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে আসার এবং বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেই জন্য সকলে আল্লাহ পাকের কুদরতি কদমে অবনত চিত্তে সমস্বরে একযোগে কালিমাতুশ শুকর আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক বেশি বিশ্বসভার সভাপতি সরওয়ার কায়নাত ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন নবিয়্যুনা ওয়া হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু রমজান মাসের আগে আরেকটি জুমা পাবো, ওই জুমা ইনশাআল্লাহ ফাজাইলে রমজান সম্পর্কে আলোচনা করব। আমার কাছে মনে হলো কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস চোখে পড়ে বা দেখি, যার কারণে মনে হয় যে এই সমাজের সন্তানগুলো পিতামাতার প্রতি দায়িত্বহীনতা, পিতামাতাকে যথাযথ সম্মান এবং মহব্বত ভালোবাসা নাই। এই জন্য ভাবলাম আমাদের সন্তান হিসেবে প্রত্যেকটি সন্তানের উচিত তার মা বাবাকে সম্মান করা, ভালোবাসা, খিদমত করা। এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলেছে এটাও মনে রাখতে হবে। এই পৃথিবীর মানুষগুলো হয় পিতা আর না হলে কারো সন্তান, অর্থাৎ পিতা এবং পুত্র এই সম্পর্কটা কিন্তু খুব গভীর সম্পর্ক। সেই আদি মানব থেকে শুরু করে আজও পর্যন্ত প্রত্যেকটি মানুষ হয় কারো সন্তান আর না হলে কারো পিতা। এই জন্য যদি সন্তান এবং পিতা উভয়ের দায়িত্বগুলো বুঝে শুনে চলতে পারে এবং সকলেই যদি ভালো মানুষ হয়, পিতাও ভালো মানুষ, সন্তানও ভালো মানুষ, তাহলে সমাজটাই ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আপনি পঞ্চগড় থেকে চিন্তা করছেন, ঢাকার যে মানুষটা উনিও তো কারো পিতা, ঢাকার যে ছেলেটা সেও তো কোনো বাবার সন্তান। তো সুতরাং সমাজ ভালো হবে তখনই যখন আপনার পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্বগুলো ঠিকভাবে আদায় হবে, বাবা মাও তার সন্তানের প্রতি ঠিকভাবে দায়িত্ব পালন করবে, তখন পুরো সমাজটাই ভালো হয়ে যাবে। কারণ সমাজটা তো এর মধ্যেই সীমাবদ্ধ, হয় সন্তান আর না হলে পিতা মাতা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন সূরা বানী ইসরাঈল, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার প্রভু তোমাকে আদেশ করেছে, ইয়োর লর্ড অর্ডার্ড ইউ টু ওয়ার্শিপ অনলি ফর আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করো, এটাই তোমাকে তোমার প্রভু আদেশ করেছেন। এবং ভালো আচরণ করো, গুড ট্রিটমেন্ট টু ইয়োর প্যারেন্টস, তোমার পিতা মাতার প্রতি ভালো আচরণ করো।
এখানে তাফসীরগুলোতে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা পিতামাতার খিদমতকে, তাদের মর্যাদা সম্মানকে আল্লাহ এত বাড়া দিয়েছেন এই আয়াতটির মাধ্যমে যে আল্লাহ তাআলা তার ইবাদতের পরে পিতামাতার সেবার কথাটা উল্লেখ করে দিয়েছেন। যে আল্লাহর ইবাদত করো, তারপরের অপশন তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা এখানে আরো একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে যখন পিতামাতা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায় সেই সময় তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা আরবি, যে উফ শব্দটা অর্থাৎ তারা তাদের আচরণে, তাদের কথাবার্তা আপনি এতটা বিরক্ত হয়ে যাচ্ছেন। আপনার মা অসুস্থ, বয়স্কা মানুষ, তো তার অসুস্থতার কারণে আপনাকে বলছে, বাবা আমার জন্য বাজার যাচ্ছিস, আমার জন্য ওষুধ নিয়ে আসিস। আপনি বিরক্ত হয়ে বললেন, প্রত্যেক দিন তোমার ওষুধ লাগে, আপনি বিরক্তি ভাব প্রকাশ করছেন। আল্লাহ তাআলা বললেন, খবরদার এই ধরনের কোন শব্দ মা বাবার সাথে ব্যবহার করবেন। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আর কোনদিন কোন অবস্থাতেই কোন মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। যদি তোমার কাছে মনে হয় আমার মা বাবা রং পথে আছে অথবা ভুল পথে আছে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করো না, ধমক দিও না, কথা বলো, বুঝায় বলো নরম ভাষায়। কার কথা এগুলো? আল্লাহর কথা। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে নরম ভাবে কথা বলো, গরম ভাবে না। কোনো কিছু চাওয়ার প্রয়োজন তাও ভদ্র ভাষায়, কোনো কথা বলার প্রয়োজন তাও নরম ভাষায়। মা বাবার সাথে কোনোভাবেই কড়া ভাষায় কথা বলা যাবে না। এটা আয়াত দ্বারা, হাদিস তো অনেকগুলো আছে, অনেকগুলো আছে। ভাইরা আমার, আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তিনি তো মুশরিকা, তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আমি তো মুসলিম হয়েছি, এখনো কি আমি তার সাথে ভালো আচরণ করব নাকি? আফাসিলিহা, আমি কি তার সাথে ভালো আচরণ করব? নবীজি বললেন, হ্যাঁ, যেহেতু তোমার জন্মদাত্রী মা, সে মুসলমান হোক আর অমুসলিম হোক এটা বড় কথা না, জন্ম দেওয়ার কারণে, তোমার মা হওয়ার কারণে তার সাথে ভালো আচরণ করো। তোমার তো মা, সব মুসলিম হোক তাতে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম, আমি তো মুসলিম হয়েছি, মাকে দাওয়াত দিলাম, আমার মা তো ইসলাম গ্রহণ করলেনই না, উল্টা আপনার ব্যাপারে এমন ধরনের কিছু গালিগালাজ এবং খারাপ কথা বললেন, আমি আবু হুরায়রা সহ্য করতে পারি নাই, কিন্তু কিছু করি নাই, কিছু বলিও নাই, আপনার কাছে এসে বিচার দিলাম। হুজুর আপনি বলেন কি করা দরকার? নবীজি বললেন, কিছুই করার দরকার নাই রে আবু হুরায়রা, আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তারে হেদায়েত দান করবেন। মুনাজাত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন বাসায়, বাসায় গিয়ে বলছেন, মা বলছেন, বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসি। তুমি যে নবীর ভালোবাসায় প্রত্যেক দিন যার দরবারে যাও, আমি তোমার মা সিদ্ধান্ত নিয়েছি আমিও মুসলমান হয়ে যাব। নবীজির দোয়ার পাওয়ার আছে না নাই? হাদিসে আসছে, এটা মুসলিম শরীফের হাদিস, যে উনি মায়ের কাছে যাওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার অন্তরটাকে নরম করে দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেছেন। একটু আগে যিনি আমার নবীকে গালি দিলেন, আমি শুধু ওখান থেকে পৌঁছতেও পারি নাই, এর আগে আমার মা সিদ্ধান্ত নিয়েছেন মুসলমান হয়ে যাবেন। তারপরে নবীজি বলছেন, খারাপ ব্যবহার করো না, আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিচ্ছি। খারাপ আচরণ করা যাবে তো এরপরে আমি আর কি দৃষ্টান্ত দেব, কি মিসাল দেব বলেন তো? একজন সন্তান মুসলিম আর মা বাবা অমুসলিম, এই ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো আচরণ করো। তো আপনার মা বাবা কতটুকু অপরাধ করলে, কথার কথা আপনাকে জমি দেয় নাই, এটা অথবা আপনার আক্ষেপ যে আমাকে ঠকাইলো, আমাকে জমি দেয়নি, অথবা আমার নানা ধরনের কথা, আপনার সব অভিযোগ বাদ দেন। কারণ হচ্ছে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন মুসলিম সন্তানকে তার অমুসলিম বাবা মার প্রতি এতটা দায়িত্ববান হতে বললেন এবং খারাপ আচরণ করতে নিষেধ করলেন, এর চেয়ে বড় অপরাধ আপনার মা বাবা করে নাই, সুতরাং আপনার খারাপ আচরণ করা যাবে না। ভাইরা আমার, কতটুকু দায়িত্ববান হতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস 5971 নাম্বার বুখারী শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي। নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আমার কাছে ভালো ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার সর্বোত্তম ব্যক্তিটাকে? তখন কিন্তু নবীজি জীবিত, তার কাছে তো প্রশ্ন করছেন। উনি বললেন, উম্মুকা, তোমার মা। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, তারপর বললেন কার কথা? মায়ের কথা বললেন, যে তোমার মা পৃথিবীতে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারী, তাকেই সম্মান করো, শ্রদ্ধা করো। আমরা অফিসারকে দেখলে দাঁড়ায় যাই, স্যালুট দেই, কিন্তু মাকে দেখে কোনোদিন সম্মানে দাঁড়াই নেই। ঠিক কিনা বলেন তো? আপনার চাকরির চিন্তা করেন, আপনি জান্নাতের চিন্তা করেন না যে এই মায়ের দোয়ায় আপনি শ্রদ্ধা দেখান, ভালোবাসা দেখান। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার বাসায় যাইতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় যাইতেন এবং আগায় যা ওনার বাবাকে ইস্তিকবাল করে নিয়ে আসতেন। এগুলো সুন্নাত। তো আপনি আপনার মাকে বাবাকে দেখে একটু দাঁড়াইলেন না কোনোদিন? কি আদব! সাহাবাগণ কি আদব ছিল ওনাদের মধ্যে। আপনার পিতামাতার, আপনার দুনিয়ার এত মানুষের কাছে আপনি এত কিছু নিয়ে যান, মানুষের কাছে, পীরের দরবারে, আপনার অফিসারের কাছে, কত জায়গায় আপনি কত ফলমূল নিয়ে যান, কত খাবার দাবার নিয়ে যান। আপনার মায়ের হাতে কোনোদিন আপনার মা কোন খাবারটা পছন্দ করে সেই খাবারটা আপনি কিনে কোনোদিন হাতে দিলেন না? দিয়ে বলবেন না যে মা, তুমি তো এই খাবারটা পছন্দ করো, আমি এটা তোমার জন্যই নিয়ে এসেছি। দোয়া কি আপনার মুখ দিয়ে করতে হয়? দোয়া তো মনের ব্যাপার। আপনি হাতে তুলে দেন। খোদার কসম করে বলছি আপনাদেরকে, মসজিদে বসে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি কোনোদিন খাবার এনে আপনার মায়ের হাতে দিয়া বলবেন, মা, এটা তোমার জন্য আনছি, তুমি খাও। আপনি প্রমাণ করে দেখবেন ওই খাবারটা আপনার মা একা খাবে না, ওটা ঢেলে আপনাকে পাশে বসায় আপনাকে খাওয়াবে, তারপরে তিনিও খাবেন। প্রমাণ করে দেখবেন একদিন মা কি জিনিস, একা খাবে না। যদি খাবার একজনের থাকে, আমি বলছি কথাটা, আপনার মা আর আপনি আছেন, ওই ফ্যামিলিতে একজনের খাবার আছে, ওই খাবারটা মা খাবে না, ওটা আপনাকে খাওয়াবে। আপনি মাকে বুঝতে পারেন নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন মায়ের কথা। কয়বার? 3 বার বলছেন, পৃথিবীতে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারী হচ্ছে তোমার মা। এই জন্য ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন তিনি জীবিত। ওনার বাসা হলো ইয়ামেন, বর্তমান ইয়ামেন দেশে ছিল, অনেক দূর। কিন্তু ওনার মনে বড় প্রেম ছিল নবীজির জন্য, পাগল করা ছিলেন। ওনার বড় ইচ্ছা ছিল, আমি মক্কা যাব, সরাসরি আমার নবীকে একটু সরাসরি আমি দেখব। কিন্তু ওনার মা, শুধু মা ছিল, ওনার জীবিত বয়স্কা, হাদিসটা মুসলিম শরীফে আছে। ওনার মা বললেন, বাবারে, তুমি যদি যাও হয়তোবা এসে তোমার মাকে আর জীবিত দেখবা না। এই কথাটা বলার কারণে ওনার ভিতরে শুধু একটাই চিন্তা, আমি যদি যাই, এসে যদি আমার মাকে না দেখি, আমার মা আমার জন্য বদদোয়া করবে। না না, শুধু মায়ের কথার কারণে নবীজির দরবারে যান নাই, কিন্তু নবীজির প্রেম ভালোবাসা ওনার অন্তরে অনেক বেশি ছিল, কিন্তু যাইতে পারেন নাই। দুই দিকে দুইটা বিষয়, একদিকে নবীজির প্রেম, নবীজিকে দেখার মনস্তাত্ত্বিকতা, আর একদিকে মা বাসায় অসুস্থ। কোন দিকে যাবেন? উনি দেখেন মাকে প্রায়োরিটি দিলেন, মায়ের কথায় উনি যান নাই। ইসলামের জীবদ্দশায় উনি জীবিত ছিলেন, তারপরও যান নাই, কিন্তু নবীর প্রেম ছিল। উহুদের ময়দানে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাঁত মোবারক শহীদ হয়ে গেল, এই নিউজটা, সংবাদটা যখন ওনার কানে আসলো, একটা দাঁত ভাঙার পর চিন্তা করেন, না না, আমার নবীর কোন দাঁতটা ভাঙছে আমি তো জানি না। আরেকটা দাঁত ভাঙেন, এটাও তো ভাঙে নাই। এরকম করতে করতে মুখের সব দাঁতগুলো ভেঙে ফেলেছেন।
আর উনি যে ওনার মায়ের কারণে, মায়ের সেবার কারণে যে মদিনা যাচ্ছে, যাইতে পারেন না, মক্কা যাইতে পারেন না, এই খবরটা পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? এই খবরটা আবার ওনার বন্ধুকেও তিনি জানাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমরকে বলছেন, ওমর, ইয়ামেন দেশ থেকে একজন ব্যক্তি আসবে যার নাম হলো ওয়াইস, ইয়ামেন বাহিনীর সাথে সে আসবে, যদি কোনোদিন তার দেখা পাও তার মাধ্যমে তোমার জন্য এবং মানুষের জন্য দোয়া করায় নিও, কারণ সে ব্যক্তি তার আমলের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আল্লাহকে এত সন্তুষ্ট করিয়েছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। এরপর থেকে ইয়ামেন থেকে যত মানুষ আসতো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আপনার নাম কি? ওয়াইস। আপনি কোথা থেকে আসছেন? তো ওয়াইস কোথায়, মানে এরকম উনি খুঁজতেন, ওই যে আল্লাহ নবী বলছেন তার মাধ্যমে দোয়া করায় নিও। একদিন হঠাৎ করে খুঁজতে খুঁজতে ইয়ামেন থেকে একদল মানুষ আসলো, খুঁজে পেলেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে, ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে পাওয়ার পর বললেন, নবীজি আপনার কথা বলেছেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেন। উনি মুনাজাত করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে কুফার গভর্নরের কাছে পাঠায় দেই, সেখানে গিয়ে আপনি সুন্দরভাবে জীবন যাপন করেন। উনি বললেন, না না, আমি একবারে সিম্পল জীবন যাপন করতে চাই, সাধারণ জীবন যাপন। দুনিয়ার চাকচিক্যের লোভে যদি পড়ে যাই আমার আমলে ব্যাঘাত ঘটে যাবে। আমি এরকম জীবন চাই না যে জীবনের কারণে আমি আল্লাহকে ভুলে যাব। বললেন, না না, আমি যেখানে আছি ওখানেই যাব, আমি অন্য কোথাও যাব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস আসছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার জন্য যদি পাগল করা হয়ে যান, দুনিয়ার কথার কারণে, দুনিয়ার সম্পদের কারণে, মোহের কারণে যদি আল্লাহর বিধানগুলোকে ভুলে যান, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ এই যে মানুষগুলো ছিনতাই করে, রাহাজানি করে, খুন করে, অথবা মানুষের সম্পদ জোর করে দখল করে নেয়, আর টেন্ডারবাজি, সাদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হতে চায়, এই মানুষগুলোর অবশ্যই ভাবা দরকার, এই এতগুলো মানুষের চাঁদাবাজি করে টাকা নেওয়া, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ যখন তার সামনে দাঁড়াবে, এতগুলো মানুষের সামনে সে জবাব কেমনে দিবে? ঠিক না? এতগুলো মানুষের টাকা সে নিয়েছে, কিভাবে সে জবাব দিবে? নবীজি বলেছেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যাবে না। চলার জন্য যা প্রয়োজন আমরা সেটুকুই করব, তাও হালাল ওয়েতে। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বসা সাহাবাগণকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে ওনার মাথার পাগড়িটা বিছায় দিলেন, বিছায়া সেই মহিলাকে বসতে দিলেন, বৃদ্ধা মহিলাকে। সাহাবাগণ তখনও চিনতে পারেন নাই উনি কে। ওনারা শুধু অবাক হলেন এই জন্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ির উপরে বসার সাহস, দুঃসাহস পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। কারণ ওনার পাগড়ি মানে হচ্ছে মাথায় যিনি ব্যবহার করেন এইরকম পোশাক মানুষ শুধু ভালোবাসার কারণে চুমা দিয়ে রাখে, ভালোবাসার কারণে যত্ন করে বাসায় রেখে দেয়। সেই পাগড়ির উপরে বসার দুঃসাহস এনার কার হলো? আর ইনি বা কে যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় সম্মান করলেন? বুঝতে পারেননি। যখন কথাবার্তা হয়ে গেল, উনি চলে গেলেন। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে যার কারণে আপনি এত শ্রদ্ধা দেখালেন, যার কারণে আপনার মাথার পাগড়িটা খুলে ওনাকে বসতে দিয়েছেন? ভাইরা আমার, নবীজির ব্যবহার করা পোশাকের দাম আছে না নাই? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার যখন ইন্তিকাল হবে, ওনার জন্য তো জান্নাতের সুসংবাদ নবীজি আগেই দিয়েছেন। তারপরও নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা আপনার ব্যবহার করা সেই পাগড়িটা আমার কাফনের কাপড় বানায় দিবেন, যাতে করে আপনার ব্যবহার করা কোনো কাপড় যদি আমার শরীরে থাকে, আমি খাদিজা বিশ্বাস করি আপনার ব্যবহার করা কাপড়ের সম্মানে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেন না। যার কাপড়ের এত মূল্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি 5000-এর উপর হাদিস বর্ণনা করেছেন,
সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি হাদিস মুখস্থ রাখতে পারতেন না। নবীজি হাদিস বলতেন, মনে বড় আশা ছিল যা বলতেছেন এগুলো যেন আমি লিখে রাখতে পারি, পরবর্তী উম্মতের জন্য এগুলো যেন আমি খিদমত করতে পারি, কিন্তু শুনতেন, ভুলে যেতেন, মনে রাখতে পারতেন না। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিসগুলো বলেন আমার মনে বড় আশা, এগুলো আমি শুনবো, মুখস্থ করব, লিখে রাখবো, যাতে করে আপনার পরবর্তী উম্মতেরাও এই হাদিসগুলো শুনতে পারে, জানতে পারে। আমার মনে বড় আশা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি মুখস্থ রাখতে পারি না, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর ছিল ওনার গায়ে, সেই চাদরটা আবু হুরায়রাকে হাদিয়া দিয়া বললেন, যাও তোমার জন্য দোয়া করে দিলাম, আর কোনোদিন তুমি কোনো কিছু ভুলবা না। নবীজির ব্যবহার করা চাদর হাদিয়া চলে গেল ওনার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমার স্মৃতি শক্তি এত 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 গুণ বাড়ায় দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন, যেভাবে বলতেন, এক বছর নয়, আমার মৃত্যু পর্যন্ত উনি যা বলছেন সব হুবহু আমার মাথার মধ্যে থেকে যেত, আর কোনোদিন আমি ভুলি নাই। এই জন্য সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন। আর উনি পেয়েছেন মাত্র 3 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি পেয়েছেন মাত্র 3 বছর, কিন্তু এতগুলো হাদিস পাওয়া, ওই যে বললাম, এরপর আর বলেন নাই। যা করতেন রাসূলুল্লাহ সব দেখতেন আর নোট করতেন, আর ওনার মুখস্থ থেকে যেত মাথায়। নবীজির পোশাকের দাম আছে না নাই? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই মহিলা যার কারণে আপনি দাঁড়ায় গেলেন, আপনার মাথার পাগড়িটা বিছায় দিলেন, এরকম সম্মান আপনার থেকে কেউ পাবে? এটা তো আমরা কল্পনা করে নেই। উনি কে? উনি বললেন, উনি হচ্ছেন আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। আমি ছোটবেলায় যার দুধ পান করেছি, যার দুধ পান করেছি, তার জন্য যদি নবীজি এত সম্মান দেখান, যেই মা আমাদেরকে জন্ম দিয়েছেন, জন্মদানের সময় মায়ের মৃত্যু সমান কষ্ট। নবীজি বলেছেন, সন্তান জন্ম দেওয়ার সময় কোন মায়ের যদি মৃত্যু হয়ে যায়, ওই মা শহীদি মর্যাদা পেয়ে যায়। এত বেশি কষ্ট হয় সন্তান জন্ম দেওয়ার সময়। যেই মা আপনাকে আমাকে জন্ম দিয়েছে, দুধ পান করিয়েছে, তার সম্মান আরো কত বেশি হওয়া দরকার, ঠিক কিনা? তো শুধু দুধ পান করেছেন, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান দেখালেন। এটাও বললেন, সাহাবীরা রে, আমার দুদুমা হালিমাতুস সাদিয়া, তার জন্য এই সম্মানটুকু দেখিয়েছি, তোমরা আশ্চর্য হয়ে গেছো, কিন্তু এর চাইতেও আমি ওনার যে দুধ পান করেছি, এই সম্মান কিছুই না। ওনার এক ফোঁটা দুধের হক আমি আদায় করতে পারি নাই। এটা কিছু না, এই সম্মান কিছু না। যার দুধ পান আমি এতদিন করেছি, আমি তার হক কিভাবে আদায় করব? এই জন্য আমি তাকে শ্রদ্ধা করলাম, সম্মান করলাম। নবীজি বলেছেন, তোমার মায়ের দিকে তাকাও, তোমার বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, প্রত্যেকটা দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। কোনদিন এগুলা করেন নাই? একটু মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাবেন, বাবার দিকে তাকাবেন। এই বাবা একসময় যুবক ছিল, একসময় কত কষ্ট করেছে, অভাবের সময় কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। মায়ের দিকে একবার নেক নজরে তাকাবেন, ভালোবাসার নজরে তাকাবেন। এই মা কত রাত আমার জন্য ঘুম ক্ষতি করেছে, এই মা নিজের খাবার না খেয়ে আমাকে খাওয়াইছে। একটু ভালোবাসার নজরে মায়ের দিকে তাকাবেন, বাবার দিকে তাকাবেন। নবীজি বলেছেন, প্রত্যেকবার দৃষ্টি দেওয়ার, যতবার দেখবেন ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সাহাবী দাঁড়া বললেন, হুজুর, আমার মা বাবাকে আমি ভালোবাসি, তো আমি যদি 100 বার তাকাই? নবীজি বললেন, আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি নাই, সওয়াবের কোনো কমতি নাই। মানে এটা বুঝালেন, তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে যদি 100 বারও তাকাও, নেক নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। ভাইরা আমার, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যান। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, যত নেক আমল করেন না কেন বরবাদ হয়ে যাবে যদি তারা বদদোয়া করে। কারণ 3 জনের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এক হলো মাজলুম,
যাদের উপরে জুলুম করা হয়, এই মাজলুম ব্যক্তিরা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, এর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না, কোনো বাধা থাকে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং ওই বান্দা অর্থাৎ মা বাবার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। মা বাবার দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এখন প্রশ্ন আছে এখানে একটা, যে হুজুর তাহলে আমার মা বাবা তো আমার জন্য দোয়া করছে, আমি যেন A+ পাই, আমি A+ পাইলাম না কেন? অথবা মনে মনে এটা বলতে পারেন, আপনি ভালো করে বুঝাই দিই আপনাদেরকে বিষয়টা। ব্যাপার হলো, যদি কখনো আপনার মা আপনার এমন কোন আচরণে এমন কিছু আপনি করেছেন তাদের জন্য, যে সেই দিন মন থেকেই তারা এত আনন্দ হয়েছে তাদের, যে চোখ থেকে পানি বের হয়ে তারা মনের দিক থেকে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে এটা বানায় দিও, ওই যেদিন আপনার এরকম মনের দিক থেকে দোয়া চলে আসবে, ওই দোয়াটা আল্লাহ সরাসরি কবুল করে নেবে। এরকম আচরণ আপনাকে করতে হবে, যেন মা ওই দিন সত্যিকার অর্থে মনের দিক থেকে খুশি হয়ে তার দোয়াটা বের হয়ে আসছে আপনার জন্য। আর যদি কখনো অসন্তুষ্ট হয়ে যায়, রাগ হয়ে আপনার আচরণে অসন্তুষ্ট হয়ে বদদোয়া করে, হাত তোলার দরকার নেই, ওটাও আল্লাহর কাছে পৌঁছে যাবে। খুব সতর্ক থাকবেন, খুবই সতর্ক। এখন বলবেন হুজুর আমার মা আর বউয়ের মধ্যে তো ঝগড়া আছে, এখন বউ ঠেকাবো নাকি মা ঠেকাবো, কোনটাকে বাঁচাবো? মা মায়ের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। মা হচ্ছে সম্মানের জায়গায়, আমার শ্রদ্ধা পাওয়ার জায়গায়, ভালোবাসার জায়গায়। এখানে তো স্ত্রীর জায়গা না। আবার স্ত্রী যে জায়গায়, সেখানে তো মা না। দুইজন আলাদা আলাদা জায়গায়। আমার সম্মান, আমি আমার মাকে যেমন ভালোবাসি, শ্রদ্ধা করি, ওনার জায়গায় উনি ঠিক আছে, আমার স্ত্রীর জায়গায় স্ত্রী ঠিক আছে। দ্বন্দ্ব আছে, দুইজন দুই জায়গায়। এর অর্থ এটা না স্ত্রীকে ছেড়ে দেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, স্ত্রীর চাইতে অনেক গুণ উপরে, আপনাকে অনেক গুণ উপরে সম্মান, ভালোবাসা, মর্যাদা, শ্রদ্ধা দিতে হবে আপনার মায়ের দিকে। কারণ কথাটা তো আল্লাহ, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, তোমার রহমতের ডানা, তোমার ভালোবাসার দ্বারা দয়ার ডানা পাখাটা বিছায় দাও মা বাবার জন্য। মা বাবার জন্য সর্বোচ্চটুকুন স্যাক্রিফাইস করো, ত্যাগ করো মা বাবার জন্য। বিশেষ করে বৃদ্ধ অবস্থায় যখন মা বাবা পৌঁছে যায়, অসহায় হয়ে যায়, সন্তানদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। 4 জন ছেলে সন্তান এই সন্তানের কাছে যায়, সন্তান বলে এই মাসে আমার অবস্থা ভালো না, তুমি অমুক জায়গায় যাও। ওই সন্তানের কাছে যায়, বলে তোমার বউ বাড়িতে নাই, অমুক জায়গায় যাও। ও বলে আজকে তো রান্নাই করে নাই। এরকম করে বৃদ্ধ অবস্থায় মা এবং বাবা 4 জন সন্তানের বাসায় ঘুরে ফিরে এসে খাবার জোটে না। এরকম যদি সন্তান থাকে, প্রত্যেকটা সন্তানেই কপাল পোড়া, ঠিক না? প্রত্যেক সন্তান কপাল পোড়া। আপনার যদি এরকম হয়, আমি আপনাকে বলে দিলাম, 3 ভাই যদি থাকেন, 4 ভাই যদি থাকেন, অন্য ভাইয়েরা কি করলো না করলো জানি না, আপনি শুধু একটা কথাই আমি বলে যাই, আপনার মায়ের দায়িত্ব আপনি নিয়ে নেন, বাবার দায়িত্বটা আপনি নিয়ে নেন। বাবা জীবিত আছে, মা জীবিত আছে, যে আছে তার দায়িত্বটা আপনি নিয়ে নেন। কোনো হিসাব করার দরকার নাই, ও খাওয়াবে আমি খাওয়াবো কেন, এত হিসাব করার দরকার নাই। দায়িত্ব নিয়ে নেন। আপনার মা আপনার বাসায় থাকতে থাকতে একদিন মনের দিক থেকে এমন তো আপনার জন্য করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আপনার এত সম্পদ, এত সম্মান বাড়ায় দিবেন। আপনি দায়িত্ব নিয়ে নেবেন, এত হিসাব করতে যাবেন না যে আমি 3 ভাই তো আমি 10 দিন পাই। আরে ভাই, আপনি মায়ের জন্য 10 দিন হিসাব করে নিচ্ছেন? আপনি বলেন যে আমি সমস্ত জীবন আমার মা যতদিন জীবিত আছে, আমি চাই আমি ঘরে ঢুকে আমার মা আমার পাশে বসে খাবে, আমি চাই আমি ঘরে ঢুকে যেন আমার মাকে আমি দেখতে পারি, অন্য কোনো ভাইকে আমার দেওয়ার দরকার নেই। এরকম সন্তান আপনি হতে পারেন নাই? আচ্ছা বলেন তো, একজন মা যখন তার 4 জন সন্তান থাকে, ছোট সন্তান, উনি কি কোনো সন্তানকে ফেলাই দিছিল? বলছিল যে এই সন্তানকে খাওয়াই, ওই দুটারে না খাওয়াই রাখি? তো উনি ছোটবেলায় আপনার 4 জন সন্তানকেই ভালোভাবে খাওয়াইতে পারলো, রাখতে পারলো, কোলে নিতে পারলো, এক বিছানায় রাখতে পারলো। যদি জায়গা না হয় তো তিনি নিচে গিয়ে শুয়ে সন্তানদেরকে বিছানা রাখতে পারলো। আর এখন 4 জন মিলায় একজন মায়ের দায়িত্ব নিতে পারে না, ভাগাভাগি করে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কোনোভাবেই
মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, কষ্ট দিবেন না, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। আমি আবারও বলছি, যদি মা বাবার নেক দোয়া আপনি অর্জন করতে পারেন, ওনার দোয়া যদি আল্লাহ সত্যিকার অর্থে ওনার মনের দিক থেকে দোয়া এসে যায়, তো আপনার জীবনে কোনোদিন আর কষ্ট হবে না। আল্লাহ এত কিছু আপনাকে দিবেন, কল্পনাও করতে পারবেন না। শুধু মা বাবার দোয়াটা নেবেন, মনের দিক থেকে দোয়াটা অর্জন করে নেবেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে প্রশ্ন করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইসলামের মধ্যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? তিনি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। নামাজের সময় আছে না নির্দিষ্ট? এরপরে পড়া যাবে? নির্দিষ্ট একটা সময় আছে। আস-সালাতু আলা ওয়াক্তিহা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা সময় মতো নামাজ পড়াকে ফরজ করে দিয়েছেন। এই জন্য নামাজের ফরজগুলোর মধ্যে একটা ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটাও একটা ফরজ। তো আপনি এর বাইরে যদি যে পড়েন, ওটা আর সময় মতো হলো না, ওটা কাজার দিকে চলে গেল, ওটা আপনার আদায় হলো না। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো ক্বালা সুম্মায়ুন, এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? ক্বালা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। তৃতীয় নাম্বার কি? ক্বালা সুম্মায়ুন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তখন আল্লাহর হাবিব বললেন আল্লাহর রাস্তায় প্রয়োজনে জিহাদ করা, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। সেই জায়গায় তিনটা আমলের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো মা বাবার সাথে নেক আচরণ, ভালো আচরণ করা। ভাইরা আমার, এরকম অসংখ্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর, হাদিস আছে কবিরা গুনাহ হচ্ছে অনেকগুলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন প্রায় 70টির মতো। এর মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্যতা, মা বাবার সাথে খারাপ আচরণ করা, তাদেরকে কষ্ট দেওয়া, ধমক দেওয়া, চোখ বড় বড় করে কথা বলা, বাবা মার আচরণে উফ শব্দটা করা, এগুলো আর কোনোদিন করবেন না, ভুলেও না। মা বাবা জীবিত আছে, দায়িত্ব নিয়ে নেন, ভালো আচরণ করেন, সুন্দর আচরণ করেন, তাদের থেকে নেক দোয়া নিয়ে নেন। পৃথিবীর কারো দোয়ার চাইতে, আমি কিন্তু আগেই বলছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, আপনার মায়ের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। আমি তো বলে দিচ্ছি হাদিস থেকে। ভাইরা আমার, মা বাবার সাথে ভালো আচরণ করেন, দায়িত্ব নিয়ে নেন। বয়স হয়েছে, ওষুধ দেওয়া দরকার, ওষুধ এনে দেন, ভালো আচরণ করেন। আমাদের মা বাবারও দায়িত্ব আছে সন্তানদের প্রতি নেক সন্তান বানানো, এটা আমি আরেক জুমা ইনশাল্লাহ আরেক টপিক আলোচনা করব। মা বাবার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলোর অবহেলার কারণেই মূলত সন্তানগুলো এরকম হয়ে যায়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি বৃদ্ধাশ্রমে ছিলেন, ওনার একটা পড়ছিলাম আমি আর্টিকেল, তো ওনার কাছে সাংবাদিকেরা গিয়ে প্রশ্ন করলেন, আপনি একটা পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর, অথচ আপনি বৃদ্ধাশ্রমে ওল্ড হোমে আছেন। উনি বললেন, তো সাংবাদিকরা বললেন আপনার সন্তানগুলো কি দেশে কেউ নাই? উনি বললেন আমার সব সন্তানগুলোকে আমি অনেক বড় শিক্ষিত বানিয়েছি, একজন কানাডায় আছে, আমেরিকায় আছে, অনেক ভালো আছে, সবাই যার যার ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে আছে। আমি বাংলাদেশে কার কাছে থাকবো সেই লোকটা নাই, যার ফলে আমি বৃদ্ধাশ্রমে পড়ে আছি। বলেন তো, ওই সন্তানগুলোর স্ত্রী নেওয়ার কথা মনে পড়লো, সন্তান নেওয়ার কথা মনে পড়লো, যেই বাবার টাকায় এত বড় উচ্চ শিক্ষিত হলো, সেই বাবাকে ফেলে রেখে তারা চলে গেছে, বাবার থাকার জায়গাটুকু নাই। এগুলো কি সন্তান? এগুলো সুশিক্ষা নয়। সুশিক্ষা হলো সেটাই যেটা আপনাকে নৈতিকতা শিক্ষা দেবে, মোরালিটি শিক্ষা দিবে, আপনাকে শিক্ষা দিবে আপনার মা বাবার প্রতি যত্নবান হতে, ঠিক না বলেন? আর এই শিক্ষাটা হচ্ছে এডুকেশন অফ ইসলাম, ইসলাম এটাই শিক্ষা দেয়। ভাইরা আমার, আপনাদের যাদের মা বাবা নাই তারা কি করবেন? তাদের জন্য তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ ছোট্টবেলায় আমার মা বাবা আমার প্রতি যতটা যত্নবান ছিলেন, দয়া করেছেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার মা বাবাকেও সেইভাবে তুমি তাদের সাথে আচরণ করো এবং তাদেরকে জান্নাতে পৌঁছায় দাও। এই দোয়াটা চিরজীবন করবেন কৃতজ্ঞতার কারণে। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আরো দোয়া আছে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া
ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এভাবে আপনি দোয়া করবেন মা বাবার জন্য, সর্বদা দোয়া করবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার প্রতি আল্লাহ যতটা দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন, এইগুলো আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত অনেকেই শুধু বাংলা ভাষাকে রক্ষার জন্য জীবন দিয়েছিলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সেই ভাষা শহীদদেরকে জান্নাত নসিব করুন। আসলে আমি আরবি ভাষা জানি, আমি ইংলিশ ভাষা জানি, কিন্তু অন্য ভাষা দিয়ে আমি কথা বললে যতটা তৃপ্তি পাই, আমি এখন ওয়াজ করলাম কি অন্য ভাষা দিয়ে নাকি বাংলা ভাষা দিয়ে? কারণ তো এটাই যে আমি বাংলা বলতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে, আপনাদেরও বাংলা শুনতে ভালো লাগে, ঠিক কিনা? তো এই জন্য বাংলা ভাষাকে রক্ষার জন্য আমার যে ভাইয়েরা জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করুন। মনে রাখতে হবে, আমাদের মনের এক্সপ্রেশন, আমাদের ভাবাবেগ, আমাদের কথা বলার যে মাধ্যম, আমরা একটা ঘটনা বলবো, যেই ঘটনাটা বাংলায় বললে আপনার বুঝবেন, আপনার চোখে পানি আসবে, ওই একই ঘটনা আমি আরবি দিয়ে বলবো, আপনি কিছুই বুঝবেন না, বুঝবেন? এই জন্য বাংলা তো বাংলাই, মাতৃভাষা তো মাতৃভাষা, এর সাথে কোনো কিছুর তুলনা হয় না।